যখন সামাজিক যোগাযোগ মাধ্যম খুলবেন আপনার কাছে মনে হবে পুরো সামাজিক যোগাযোগ মাধ্যমটাই জামাত, শিবির এবং এনসিপির একচ্ছত্র নিয়ন্ত্রণে আছে। সেই নিয়ন্ত্রণ থেকে কিছুটা নিয়ন্ত্রণ বিএনপি যে নেবে বা 50-50 হবে, 60-40 হবে, সেই নিয়ন্ত্রণটাও বিএনপি নিতে পারে নাই। 3 হচ্ছে জামাত, শিবির এবং এনসিপির বিরুদ্ধে বিরাট একটা অভিযোগের জায়গা হচ্ছে তারা আল বটর বাহিনী দিয়ে কাজ করে, বট বাহিনী দিয়ে তারা তাদের প্রপাগান্ডাগুলো ডিসিমিনেট করে। সেই বট বাহিনী হোক আর রিয়েল বাহিনী হোক, সেটার বিরুদ্ধে যে একটা শক্ত অবস্থান নিয়ে দলের বিরুদ্ধে যে প্রপাগান্ডাগুলো হচ্ছে, দলের মুখ যাদের মুখের দিকে তাকিয়ে মানুষ দলকে বিশেষভাবে চেনে, ফর এক্সাম্পল মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমাদের মহাসচিব কিংবা সালাউদ্দিন আহমেদ আমাদের স্ট্যান্ডিং কমিটির সদস্য, তাদেরকে সেভাবে ডিফেন্ড করা বা তাদের বিরুদ্ধে যে প্রপাগান্ডাগুলো হচ্ছে, দলের বিরুদ্ধে যে প্রপাগান্ডাগুলো হচ্ছে, সেগুলোকে সামাজিক যোগাযোগ মাধ্যমে শক্তভাবে প্রতিহত করা, ডিফেন্ড করা, মানে কাউন্টার ন্যারেটিভ তৈরি করা, এই জায়গাগুলোতে বিএনপি পিছিয়ে ছিল। এখন আসেন মানে কেন পিছিয়ে ছিল? কারণ বিএনপি চাঁদাবাজি নিয়ে ব্যস্ত ছিল, সেই জন্য? এটা এখন আপনারা বলতে পারেন।